গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালে সব বাসি কাজকর্ম হয়ে গেছে, তো আমার স্নানও হয়ে গেছে, মুড়িও খেয়ে নিয়েছি। তো এই যে মুড়ির ড্রামটা এখনও পর্যন্ত বাইরেই রয়েছে, মুড়ি খেয়ে বসেছিলাম আর কি রোদ্রেতে। তো চলো ঘর দিয়ে রেখে দিয়ে আসি। দিয়ে এখন রান্না বসাবো না, একটু পরে আর কি, এখন একটু বসবো রোদেতে, তারপরে রান্না বসাবো। আজকে আর সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি গো। দেখো ঘড়ির কাঁটায় 11টা বেজে গেছে, তাহলে আর বসে লাভ নেই, চলো রান্নাটাই বসিয়ে দিই গায়ে। কতগুলো ভাত দেখো, প্রায় 1 জামবাটি ভাত তো নষ্ট, ফেলে দিতে হবে জানো তো। মানে শীতকালে তো তবুও একদিন দুদিন ভাত দিয়ে রান্না করা হয়। একদিন দিয়েছিলাম, ভাত দিয়ে রান্না করেছি, ভাতগুলো ভালোই আছে, কিন্তু কি বলো তো, আমি আবার খেতে পারি না, 2 দিন 3 দিন ভাত দিয়ে রান্না করলে না খেতে পারি না কো। এইভাবে ভাত নষ্ট হয়ে গেলে না, ভাত তরকারি যাই হোক যদি নষ্ট হয়ে যায় না, খুব গায়েও লাগে ফেলে দিতে। তো কিছু করার নেই কো, অর্ধেকগুলো ছাগলটাকে দেবো আর অর্ধেকগুলো কুকুরগুলোকে দিয়ে দেবো। আমাদের এখানে 1 পাল কুকুর আছে। তো উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, এখন চাল ধুয়ে দিয়ে এলাম। আর খুব ধোঁয়া হচ্ছিলো, দিয়ে বাড়িটা অন্ধকার হয়ে গেছিলো ধোঁয়াতে। শাক বাছতে এলাম আর দেখছি চুল, তো সেই জন্য পায়ে করে করে চুলগুলো ফেলে দিচ্ছি। শাক বাছতে গিয়ে যদি চুল থাকে না, খুব ঘৃণা লাগবে, আর শাক খেতে পারবো না কো। শুধু শাক কেন, কোনো কিছু খাবার যদি চুল পড়ে বিশাল ঘৃণা লাগে। কাক বেতর শাক তো কালকে এনেছিল, ও বেশি করেই এনেছিল, দিয়ে কালকে রান্না হয়েছে, আর অল্প দুটো রেখে দিয়েছিলাম। দেখো একদম ভালো আছে, তরতাজাই হয়ে আছে, দিয়ে আজকে রান্না করব। এই বেতর শাক দিয়ে না পোস্ত খেতে খুব ভালো লাগে, তাই ভাবছি আজকে এই শাক দিয়ে পোস্তই করব, আর একটু তেল শাকও করব। ওইদিকে উনুনে ভাতটা হচ্ছে, আর আমি এদিকে বসে বসে সবজিগুলো কেটে নিই। একবার করে উনুনে 2টো করে ঘুঁটে ভরে দিয়ে আসছি, আর এসে শাক বাছছি। শাক বাছার কিছু নেই, কেননা এখন শাক খুব ভালো ঘাসও নেই আর পাতাও নেই, শুধু কেটে দেওয়া একটু করে। দেখো বললাম না যে বেতর শাক দিয়ে পোস্ত রান্না করব, তো তাই করছি আর কি। আলু দিয়েছি 2টো, দিয়ে বেশ সুন্দর করে পোস্তটা করছি। কিন্তু পোস্তটা আমি কীভাবে রান্না করলাম সেটা দেখাতে পারলাম না, তখন একটু ব্যস্ত ছিলাম, তো সেই জন্য আর কি। আলু পোস্ত আমার হয়েও গেল। আর ওই শাকে একটু তেল শাক করব, অল্প শাকই ছিল আজকে, তো কালকে একটু বেশি করেই রান্না হয়েছিল বলে, তো ওই শাকটাই এখন তেল শাক করছি। এই বেতো শাক আর শিশুনি শাক, এই শাক দুটোই আমরা 3জনেই খাই। তাছাড়া অনেক বাছ বিচার আছে, এই শাক খায় না, ওই শাক খায় না, বিশেষ করে আমার ছেলেটা। দেখো রান্নাগুলো প্রায় আমার শেষের দিকে, তো হচ্ছে এখনও হয়নি। তো আমি একটু হাত মুখটা ধুলাম, কেমন লাগছিল, তো সেই জন্য। তো চলো এবার দেখি আমার রান্নাগুলো কতদূর। দুদিকেই বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আর কি। তো এইদিকে হচ্ছে গিয়ে পুঁই মেটুরি চচ্চড়ি, শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পুঁই মেটুরি চচ্চড়ি করছি। তো এখন একটু হবে, হয়নি এখনও। আর এইদিকে হচ্ছে টক, বেগুন আলু মূলো দিয়ে একটু টক করছি। তো টকটা আমার হয়েই গেছে, দুদিকে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে গেল, এক এক করে করলে দেরি হতো। আর এইদিকে পোস্ত আর শাক ভাজা হয়ে গেছে। তো ভাত খেলাম, ভাত খেয়ে এঁটো কাঠটা গুছিয়ে থালা বাসনগুলো কলতলায় নামিয়ে রেখেছি, ধোয়া হয়নি কো। তো ধুতে যাব ঘাটে। আমাদের একটু অসুবিধা হয়েছে, মেন যে ড্রেনে জল পড়ে, তো সেই ড্রেনটা আর কি পাকা হচ্ছে, তো সেই জন্য জল ফেলা হচ্ছে না গো। তো সেই জন্য ঘাটে যাব ধুতে আজকে, তা না হলে বাড়িতে জল নিয়ে এসেই ধুয়ে নিই। তো তোমরা তো দেখো, যারা আমার ভিডিও রোজ রোজ দেখো, তো আজকে ঘাটেই যাব। তার আগে এই ঘুঁটেগুলোকে ভরে নিই, তা না হলে না কুকুরগুলো আসছে লাফালাফি করছে, দিয়ে ভেঙে দিচ্ছে আরও। অনেক ঘুঁটে ভেঙেই গেছে, বস্তায় ভরা ছিল অনেক দিন ধরে, দিয়ে যখন ধরাতে যাচ্ছি তখন খুব ধোঁয়া হচ্ছে, তো সেই জন্য একবার রোদে ফেলে দিয়েছিলাম, শুকিয়ে গেল, ভালো হলো। একদম শুকনো ঘুঁটে থাকলে ভালো জ্বলবে আর ধোঁয়া হবে না, তো সেই জন্য কালকে যেন ধোঁয়া না হয় তারই ব্যবস্থা করলাম আর কি।
যবে থেকে ছোটোবেলা পড়েছে ভাত খাওয়ার পর আর বসিও না শুইও না, কেননা যদি বসতে শুতে যায় তাহলে সন্ধে হয়ে যাবে, তাহলে বিকেলে কাজগুলো আর হবে না, বাড়িঘর নোংরা হয়ে পড়ে থাকবে। আর বিকেলের দিকে তো একটু নোংরা ভালোই হয়। ঘুঁটেগুলো সব ভরা হয়ে গেল, এখন ঘর দোর সব ঝাঁট দিয়ে নামিয়ে নিয়েছি, এখন উঠোনটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। বাড়িটাকে পরিষ্কার করে ঝাঁট পাত দিয়ে পরিষ্কার করে তবে আর কি ঘাট যাবো। এই যে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি। ঘাটেতে বাসন ধুতে কাপড় কাচতে ভালো লাগে, কিন্তু আমাদের ঘাটটা আবার বাড়ি থেকে একটু দূরে, তো সেই জন্য যেতে ভালো লাগে না। পুকুরের জলে এই সব কাজ করে খুব সুখ আছে। ওই কাপড় কাচা, বাসন ধোয়া, মানে ভালো করে ধোয়া হয়, কাচা হয়, কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায়। তো যাই হোক, বাইরে দুয়ারটা এখন ঝাঁট দেবো না, বিচ্ছুরামটা বাঁধা আছে। ঘাটে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে তারপরে বিচ্ছুরামটাকে ঘরে বেঁধে দেবো, তারপরে গিয়ে বাইরে দুয়ারটা ঝাঁট দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।